আসসালামু আলাইকুম সকল টেকনিশিয়ান বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি লেবানন প্রবাসী। আমার ইউটিউব চ্যানেল DMD ব্রিটিশ হতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো Huawei Y7 2019 কিভাবে গুগল অ্যাকাউন্ট বাইপাস কন্টিনিউ এগেইন ইট ওয়াজ বিফোর গুগল লক। দেখতে পাচ্ছেন নেক্সটে কাজ হচ্ছে না। এখন আমরা আবার টপিক সেটিং অপশনে গিয়ে দেখি কাজ হয় কি না। আমি দেখেছি তারপরে হয়নি, তারপরেও আপনার বোঝার জন্য আমি এটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। টপিক সেটিং ওপেন হলো, ওপেন হওয়ার পরে অ্যালবামে ক্রস করলাম, করার পরে টপিক সেটিং অপশনে ঢুকলাম। ঢোকার পরে আমরা যেভাবে ফিডব্যাকে গিয়ে আমরা করি, এখানে অপশনটা নেই, শুধু টকব্যাক টিউটোরিয়াল আছে। এখানে ক্লিক করলে কোনো অপশন আসে না, এগেইন টকব্যাক অপশনে চলে যায়। তো এখন আমরা দেখে নিই ফোনটি কীভাবে সেট আপ করি, কীভাবে বাইপাস করি এই টকব্যাক সেটিং ছাড়া, এবং কি খুব সহজেই হটস্পটে কানেকশন করে নিলাম। আমি বলি, এখানে যখন আপনার Y7 ফোনটিতে যখন হটস্পটটি ওয়াইফাইটি এলসিডির স্ক্রিনে আসবে, সিগন্যালটি আসবে, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন খুব তাড়াতাড়ি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি হটস্পটটি অফ করে দেবেন, তখন একটি পেজ চলে আসবে, গুগল সার্ভিস পেজটি চলে আসবে। দেখে নিই আমরা হটস্পটটি চালু করেছি, ফোনটির উপরে ওয়াইফাই সিগন্যালটি চলে আসছে। নেক্সটে ক্লিক করলাম। আবার আপনাদের বোঝানোর জন্য আমি এটা আবার লক চলে আসছে। এখন দেখবেন আমরা কীভাবে কাজটি করে হটস্পটে অফ করে দিলাম। হয়তো আপনাদের প্রথম পর্যায়ে এই পেজটি, গুগল সার্ভিস পেজটি আপনারা আনতে পারবেন না, কারণ আমি অনেকবার চেষ্টার পরে এই কাজটি হয়ে পেজটি চলে আসছে। এখন আমরা হটস্পটে আবার চালু করলাম। যখন এখানে উপরে ওয়াইফাই সিগন্যালটি চলে আসবে Y7 এর স্ক্রিনে, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন। এখনও আসেনি, এখন চলে আসছে। এখন অফ করে দিন, আপনার হটস্পটটি চলে আসছে পেজটি, গুগল সার্ভিস। যখন এই পেজটি চলে আসবে, তার মানে আপনি ফোনটি গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে পারবেন খুব সহজেই। আবার হটস্পটটি আমরা কানেকশন করে নিলাম। কানেকশন করার পরে Y7 ফোনটিতে যখন ওয়াইফাইটি কানেকশন হবে হটস্পটের মাধ্যমে, তখন আমরা মোডে ক্লিক করলাম। তারপরে নেক্সট করে স্টেপ বাই স্টেপ আমরা কাজটি করতে পারবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখে নিই আমরা বাকি কাজটি কীভাবে করি। আসলে ভাই, আমি বলেছি আগেও, আমি জব করি একটা দোকানে। সেখানে আসলে কাজের মাধ্যমে কথা বলা যায় না। যাই হোক, এ বিষয়ে পরে কথা বলবো। এখন আমরা দেখি ফোনটি নেক্সটে ক্লিক করাতে, যদি আপনার হাওয়াই অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন দিলেই চলবে, আর যদি না থাকে তাহলে আমার মতো রেজিস্টার করবেন। রেজিস্টার করতে গেলে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির সিলেক্ট করবেন। যদি আপনার হাওয়াই অ্যাকাউন্ট থাকে তাহলে শুধু লগ ইন দিলেই চলবে, আর যদি না থাকে মাস, ডেজ, তারপর বছর, যে কোনো আপনার চয়েস মতো, পছন্দ মতো এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলেন। তারপরে এখানে আপনার দিতে হবে আপনার একটা মেল, তারপরে আপনার পাসওয়ার্ড ইচ্ছা মতো। আপনার মেলটা
আগে করা থাকতে হবে, আপনার আগের পূর্বের যে কোনো একটা মেল থাকতে হবে। এই মেলটি আপনি বসালেন, পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, যে কোনো পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটি আপনার মনে রাখবেন। তারপরে এখানে আপনি ফোন নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি যে দেশে থাকেন সেই দেশের ফোন নাম্বার, বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো স্থানে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, সেই ফোন নাম্বারটি দেবেন, সেই কান্ট্রিরই। এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ভেরিফাই ইউর হাওয়াই আইডি। এখানে আপনার আমি যে মেলটা দিলাম, এই মেলে একটা সেই ইনবক্সে একটা মেল গেছে। এই মেলটা আমি যখন চেক করব তখন ভেরিফাই চাবে। যখন আমি ভেরিফাই ক্লিক করব তখন ফোনটিতে নেক্সটে ক্লিক করবেন। আর যদি এটা সহজ হবে, আসলে আমি প্রথম তো আমি হয়তো ভেবেছিলাম কাজটা আমি সমাধান করতে পারবো না, কিন্তু আমি কাজটি স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে কাজটি হয়ে গেছে। আর আমি কাজটি হওয়ার পরে কাস্টমার হাতে আবার রিটার্ন আমি দিয়ে দিলাম। কাস্টমার দাঁড়িয়েছিল, সময়ের অভাবে কাজটি আমি সুন্দর করে করতে পারিনি। যাই ভিডিওটি করতেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। একটু বুঝতে যদি কষ্ট হয়। আমি ভেরিফাই করার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম। আর আপনাদের যদি হাওয়াই অ্যাকাউন্ট থাকে তাহলে আমার মতো এত কোনো সময় দিতে হবে না, জাস্ট হাওয়াই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করলে এইভাবে করে দিবেন খুব সহজেই। ভেরিফাই করার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে চলে আসছে। আপনি নেক্সটে দিতে পারেন বা স্কিপে দিতে পারেন। স্কিপ দিলাম। তারপরে মোর অ্যাকসেপ্ট। কাজটি সম্পূর্ণভাবে হয়ে গেল। এগুলো যখন ফোনটি সম্পূর্ণ ওপেন হলো, তাহলে আমাদের আরেকটু ছোট্ট একটি কাজ বাকি আছে। সেখানে সিস্টেমে গেলাম, যাওয়ার পরে অ্যাবাউট ফোনে গেলাম। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে বিল্ড নাম্বারে ক্লিক করে 3 টাইম ক্লিক করার পরে এখানে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ফোনটি অ্যাকাউন্ট করার সময়, পাসওয়ার্ডটি দিলাম। দেওয়ার পরে ডেভেলপারে যাওয়ার পরে ওএমটি অন করে ফোনটি রিসেট করবো, ফুল ডাটা রিসেট করবো। করার পরে সম্পূর্ণ ফোনটি ওপেন হয়ে যাবে।